আসসালামু আলাইকুম মোর আফুরা দাদুরা বুয়ারা ভাইয়ারা যে যে মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি ব্যাককেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ মুইও আল্লাহর ইচ্ছায় ভালোই আছি। তো চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। আর এই ভ্লগটা কিন্তু মোর একদম পুরা যখন শীত ছিল তখনকার করা ছিল ভিডিওটা, কিন্তু খালি এডিটের মানে অভাবে আসলে ভিডিওটা আপলোড করা হইতেছিল না। যাই হোক, শীত তো চলে যাইতে আছে দেখতে দেখতে। তো এখন যদি এই পিঠার ভিডিও না দিয়ে থাই তাইলে তো আর পরে পিঠার ভিডিও আসলে দেওয়াই যাবে না। তো এই জায়গা দেখতেই পাইছেন আমি এখানে একটা নারকেল কোড়াই নিছিলাম আর তার মধ্যে হচ্ছে গুড় দিয়ে দিছি। আর এটা কিন্তু খেজুরের গুড় ছিল। তো এটাকে একটা নারকেলের পুর বানায় নিতেছিলাম। এখন কই আপনাগো লগে কি পিঠা বানামো, আসলে এটা হচ্ছে পুলি পিঠা বানামো, তাও দুধ পুলি। তো এই তো নারকেলের যে পুরটা সেটা কিন্তু হইয়া গেছে। যদিও নারকেল কিন্তু মোর বাসায় তেমন কেউই খাইতে চায় না, কিন্তু ওই যে পিঠা পাঠা একটু তো খাইতে হয় তাই না, সেই জন্য আসলে এই নারকেল ছাড়া তো পিঠা ভালোই লাগে না, যার কারণে এইটুক করছি। তো নারকেলের পুরটা কিন্তু খুব সুন্দরভাবে কইরা ফেলাইছি। এরপরে হইছে চালের গুঁড়া দিব আর তার মধ্যে ময়দা দিব। এইগুলা মিশাইয়া হচ্ছে এটার কাইটা করতে হইবে। তো যতখানি চালের গুঁড়া দিবেন তার অর্ধেক পরিমাণ হইছে ময়দা দিছি, এতে করে কাইটা নরমও হয় আর হচ্ছে পিঠাটা সফট হয়, খাইতেও ভাল লাগে। তো মাইপা টাইপা নিলাম, এরপরে চুলায় গরম পানি দিছিলাম, তার মধ্যে হচ্ছে একটু লবণ দিয়ে নিছি। এরপরে এই যে চালের গুঁড়াটা সুন্দরভাবে দিয়ে দিছিলাম। তো এটা দিয়া একটুখানি নাড়াচাড়া, মানে ভিতরে নাড়াচাড়া করি নাই, পুরোপুরি হচ্ছে যে চালের গুঁড়া ময়দার গুঁড়া যেটা ছিল এটা পুরাটা মিশিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে রাখছি একটু সিদ্ধ হওয়ার জন্য। তো চালের গুঁড়া সিদ্ধ হইতে একটু সময় লাগে, সবাই জানেন। তো এটারে সুন্দরভাবে একটু মিশিয়ে তারপরে ভালোভাবে সিদ্ধ করে নিছিলাম, আরো বারবার ঢাকা দিয়া চুলার হিটটা একটু কম রাখা। তো এইভাবে কইরা নিছে। আর এরপরে হয়েছে রুটি, মানে এটার পিঠা বানানোর জন্য যে শেপ দিতে হয় তার জন্য তো রুটি বানাইতে হইবে। তো রুটি বানাই নিলাম। আর রুটি বানানো কিন্তু মুই আগে আসলে পারতাম না, তো বিয়ের পরে বহুত কিছুই কাজ শিখে গেছি। এই যে পিঠা বানানো এও কিন্তু মুই জানতাম না। তো এই বছরই প্রথম ট্রাই করলাম দুধ পুলি পিঠা বানানোর, আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। তো যাই হোক, এই যে রুটি যেটা বানাইছি তার মধ্যে হচ্ছে নারকেলের পুরটা দিয়ে দিছি আর এরপরে সুন্দর করে ভাজ করে নিমু। আর এটা তো দেখেন যেই শেপে আসলে পুলি পিঠাগুলা হয় অর্ধেক চাঁদের মতো, তো সেইভাবেই দিছি। তো মোর কাছে সব থেকে সহজ হয়েছে যে এইরকম করে দিয়ে এরপর কাঁটা চামচ দিয়ে করা। মেশিন দিয়ে করলে মোর কাছে আসলে হয় না, পারি না এটা। যাই হোক, প্রথমবার করছি, খারাপ কিন্তু হয় নাই, শেপ টেপ সুন্দরই হয়েছিল। যদিও বা আমার আম্মু ছিল, আম্মু একটু হেল্প করছিল। তো এরপরে স্টেইনারে এটা একটু ভাপে নিয়ে দিয়া নিতে হয়েছে। যেহেতু দুধ পুলি করবো এটা তো ভাজলে ভাল লাগবে না, যার কারণে হচ্ছে এটার স্টেইনারে দিয়ে গরম পানিতে ভাপায় নিছিলাম কিছু সময়। তো ভাপায় নিয়ে একে একে সবগুলো আবার উঠায়া রাখতেছিলাম। আর এটা ভাপায়া তারপরে দুধের মধ্যে দিতে হইবে। দুধ অন্য চুলায় হচ্ছে রেডি করতেছিলাম। তো এটা কিন্তু খাইতে বেমালা মজা। এখন শীত প্রায় শেষের দিকে, এখন যদি পিঠার ভিডিও না দিয়ে শেষ করি তাহলে তো আসলে দেওয়াই হইবে না। এই পিঠাটা এত কষ্ট করে বানাইছি, আপনাদের সাথে শেয়ার না করতে পারলে তো মনটা ভালো লাগবে না, কি করেন। যাই হোক, এই যে আরো কতগুলো পিঠা বানায় নিছিলাম সেগুলারেও হয়েছে ভাপে দিতে হইবে। একে একে সবগুলাই দিতেছি। তো এই তো এরপরে দুধটা গরম করে নিছিলাম, দুধের মধ্যে একটু চিনি দিয়ে দিছি, গুড় দিয়ে দিছি। আর এদিকে এই যে দেখেন পিঠাগুলো সুন্দর মানে একটু একটু করে দিয়ে দিছি। আর গুড়টার পরিমাণ একটু কম দিছি, চিনি দিছি বিশেষ করে, কারণ পিঠাটা ভিতরে যে পুর সেটা তো নারকেলের আর গুড়ের, যার কারণে এই জায়গায় একটু কমই দিছি। তো এই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।